نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير عملا صدق الله العظيم সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা কাহাফের ৪৬ নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতের সরল অনুবাদ হচ্ছে, তোমাদের ধন সম্পদ বা সন্তান সন্ততি হচ্ছে তোমাদের পার্থিব জীবনের সৌন্দর্য, আর স্থায়ী নেক আমল সমূহ হচ্ছে আল্লাহর কাছে সব প্রাপ্তিতে শ্রেষ্ঠ এবং প্রত্যাশাতে শ্রেষ্ঠ। আমি আজ আপনাদের সামনে এই আয়াতের প্রাসঙ্গিকতা এবং আমাদের জীবনের করণীয় বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই প্রেক্ষাপটে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি ঘটনা বর্ণিত আছে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ আছে, একদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আজাদকৃত দাস হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা একদিন বসলেন এবং সাথে হারিস রাদিয়াল্লাহু তাআলা বসে পড়লেন। ইতিমধ্যে মুয়াজ্জিন সাহেব এসলেন এবং নামাজের জন্য আজান দিলেন। তখন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে উযু করার জন্য পানি আনলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি দিয়ে উযু করলেন এবং উযু করার পরে তিনি জোহরের সালাত আদায় করলেন এবং বললেন, আমি এভাবে উযু করলাম যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করেছেন। এবং নামাজের শেষে তিনি বললেন, সকালের নামাজ এবং জোহরের নামাজের মধ্যে যে সমস্ত গুনাহ হয়েছে সেগুলা আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিলেন। এভাবে তিনি আসরের সালাত পড়লেন, মাগরিবের সালাত পড়লেন এবং এশার সালাত পড়লেন। এবং একইভাবে জোহর এবং আসরের মধ্যবর্তী এবং মাগরিব এবং এশার মধ্যবর্তী যে সমস্ত গুনাহ আছে সে সমস্ত গুনাহ মিটিয়ে দেওয়ার কথা বললেন। এরপর ঘুমিয়ে গেলেন এবং যদি রাতে ফজরের নামাজের উঠে এভাবে উযু করে আবার নামাজ পড়লেন, তখন এশার এবং ফজরের সালাতের মাঝখানে যে গুনাহসমূহ আছে সেগুলো মিটিয়ে দিবেন। আর এটাই হলো হাসানা। আল্লাহ রাব্বুল তখন সাহাবারা বললেন, এই সমস্ত কাজ হলো হাসানা, তাহলে বাকিয়াতুস সলিহা, স্থায়ী নেক বা আমলে সলে দ্বারা কি বোঝানো হয়েছে? সে প্রশ্নের উত্তরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বাকিয়াতুস সলিহা দ্বারা বোঝানো হয়েছে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সকল জিকির সমূহকে বাকিয়াতুস সলিহা বলা হয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখানে দুটি বিষয় উপস্থাপিত হয়েছে। সেই বিষয়টি হলো যে, একটা হলো জীবনের সৌন্দর্য, সম্পদ সম্পদী ও সন্তাদি এবং সম্পদ, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। আমরা দেখেন, আমাদের বাসা বাড়িতে যখন ইন্টেরিয়র ডেকোরেশন করি তখন কি হয়, আমরা স্থায়ী একটা দেয়ালের উপরে কিছু সৌন্দর্যের জন্য আলগা কিছু লাগিয়ে এবং অস্থায়ী কিছু দিয়ে আমরা একটা সৌন্দর্য মণ্ডিত করি। তাহলে পার্থিব জীবনটা হচ্ছে এরকম একটা অস্থায়ী জীবন। এখানে এর স্থায়িত্ব হলো আমার এই সামান্য সময়টুকু। এর আরেকটি উদাহরণ দেওয়া যায়, যেমন এর পূর্ববর্তী আয়াতে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি বর্ষণ করেছে, সেই পানি দিয়ে তোমাদের জন্য উদ্ভিদ শস্য ক্ষেত্রে এগুলা তৈরি করেন তোমাদের জন্য। এবং কিছুক্ষণ পরে এটা আবার বড় হয়ে শেষ হয়ে যায়। তো মানুষের জীবনটাও কিন্তু এরকম। এই পার্থিব জীবনটা হলো আপনাদের সৌন্দর্যমণ্ডিত জীবন। এর জন্য যদি কিছু করতে হয়, আর দুনিয়াও মাজিরাতুল উখরা, এবং আমাদের দুনিয়াটা হলো যে পার্থিব জীবনটা হলো পরকালীন জীবনের শস্যক্ষেত্র। সেই জন্য আমাদেরকে বাকিয়াতুস সালিহা বলা হয়। এই জন্য আল্লাহর জিকির আজকার এগুলো হলো আল্লাহর পার্থিব জীবনের যে সমস্ত করণীয় নেক কাজগুলো, এগুলো পরকালের স্থায়ী পাথেয়। সেই বাকিয়াতুস সালিহা দ্বারা হযরত কি বোঝানো হয়েছে এই প্রসঙ্গে
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে এই দ্বারা বোঝানো হয়েছে সমস্ত ধরনের জিকির, যেমন তাবারাকাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়াও তিনি বোঝানো হয়েছেন যে সকল নেক আমল সমূহের মধ্যে অন্তর্ভুক্ত সালাত, সওম, যাকাত এবং আত্মীয়তার সম্পর্ক, এই সকল বিষয়গুলো কিন্তু বাকিয়াতুস সালিহার অন্তর্ভুক্ত, অর্থাৎ সমস্ত নেক আমল সমূহ এর মধ্যে অন্তর্ভুক্ত। তো আমরা যদি পরকালীন স্থায়িত্ব জীবনের জন্য আমরা চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের এই সমস্ত বাকিয়াতুস সলিহা অনুসরণ করতে হবে। এর আমল করলেই আমরা পার্থিব জীবন যেমন সৌন্দর্যমণ্ডিত হবে, পরকালীন জীবনটাও আরো সৌন্দর্যমণ্ডিত হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদাহু সাওয়াবা, ইনদা রাব্বিকা সাওয়াবা। এর মানে হলো আপনার সওয়াবের ক্ষেত্রে বাকিয়াতুস সলিহাগুলো কার্যকরী ভূমিকা পালন করবে, এবং আপনি যে আশা করেন, প্রত্যাশা করেন, সেক্ষেত্রে বাকিয়াতুস সলিহা এর পাথর হিসেবে হবে। আসুন আমরা এই বাকিয়াতুস সলিহার আসল কি বিষয় সেটা আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা আমাদের এই জীবন যেমন সাফল্যমণ্ডিত হবে, পরকালীন জীবনটা আরো সাফল্যমণ্ডিত হবে। সে আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।